সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো রয়েছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি, আমি আর ও মিলে। তোমাদের ভাই দেখো, আমরা দুজনে কাল এসেছি, ও আজকেই কলকাতায় চলে যাচ্ছে। নিজের মনের মানুষকে ছাড়তে বড় কষ্ট হয়, কিন্তু কি করব। বিয়ের প্রথম থেকে বলতে গেলে ওকে প্রায় ছেড়েই আছি। যাই হোক, সেসব কথা পরে হবে একদিন। তো ওকে এখন কলকাতায় বাসে তুলে দেওয়ার জন্য এগোতে যাচ্ছিলাম। দেখো, ওকে বাসে তুলে দিয়ে আমি ফিরে চলে আসছি। এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ, কিছুদিন আগে অবধি এটা মরামের ছিল, এখন এটা ঢালাই করে দিয়েছে। মনে অনেকটা দুঃখ নিয়ে, নিরাশা নিয়ে ফিরে আসলাম। কি করব, মনের মানুষকে তো ছাড়তেই হবে, তাই না? নিজেদের ভবিষ্যতের জন্য, নিজেদের ভালোর জন্য। তো যাই হোক, ওকে তুলে দিয়ে আসার পর এখানে দেখো, মা সকালবেলায় ওকে দিয়ে এসেছি প্রায় 6টার সময়। তারপর মা যাচ্ছে কন্টেল আনতে, আর এদিকে বাবা গাড়ি মুছছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে বাবা ডেলিকার মতো গাড়ি মুছছিল, মা এদিকে কন্টেল নিয়ে এসে বাসনপত্রগুলো সমস্তটা ধুয়ে নিচ্ছিল। আর এই যে দেখছো, এটা আমাদের টিউবওয়েল। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা আমার ভিডিও একটু হলেও দেখো তারা অবশ্যই জানবে। মা স্নান সেরে এদিকে ঠাকুর প্রণাম করে নিচ্ছিল। সমস্ত কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। তারপর কাজ সেরে মা দেখো এদিকে মুড়ি খাওয়ার জন্য এদিকে পকোড়া করে নিচ্ছিল আলু আর পেঁয়াজ দিয়ে। বরাবর আমাদের পরিবারে একটা জলখাবারের রেওয়াজ রয়েছে। সকালবেলায় আমরা সকলে মিলে মুড়ি বা গ্রামের সাইডে পান্তা ভাত আর কিছু তরকারি বা মাছকে পেঁয়াজের সাথে চটকে আমরা কিন্তু প্রায় খেয়ে থাকি। তোমরা কারা কারা এরকমটা করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। গ্রামের দিকে এই রেওয়াজটা কিন্তু বরাবরই রয়েছে। আর জলখাবারের জন্য প্রতিদিন আমার আবার একটু অন্যরকম কিছু চাই, একই রকম হলে আমার আবার চলে না। তো সবার জন্যই দেখো মুড়ি বেড়ে নিচ্ছিলাম। আর শ্বশুরবাড়িতে গিয়েও কিন্তু এই রেওয়াজটা নিজের মতো করে নিয়েছি। আসলে এখানে যেমন অভ্যাস হয়েছে, ওইখানেও যদি সেটা না করে নিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে না। আর আমার সাথে সাথে আমার শ্বশুরমশাই এখন একটু অন্যরকম কিছু রকম বেরকম খেতে চাই, মুড়ির সাথে বা পান্তার সাথে। পান্তাটা অতটা হয় না ওই বাড়িতে, তো মুড়ির সাথে। আর এইদিকে দেখো গাছে পালং শাক হয়েছিল, তো পালং শাকের সাথে দেখো এই পোকাটা, কতটা বড় একটা পোকা দেখতে পাচ্ছ। আর এই যে পালং শাক তুলে নিচ্ছিলাম। গাছে পালং শাক বলে কথা, নিজেদের বাগানে নিজেদের যদি সবজি হয় তার কিন্তু একটা মজাই আলাদা, বলো? গ্রামের সাইডে কিন্তু এইরকম ব্যাপারটা বেশ রয়েছে। দেখো কত এক ঝুড়ি পালং শাক তুলে নিলাম। তুলে নেওয়ার পর এটা এখন মাকে দিতে যাব। দেখতে পাচ্ছ এখনও কত পালং শাক রয়েছে বাগানে। এটা তুলে এক ঝুড়ি হয়েছে, এখনও বোধহয় প্রায় 2 ঝুড়ি পালং শাক হবে তুললে। আর সত্যি কথা বলতে মানে আমার গলার ভয়েসটা একটু ইগনোর করবে সবাই। গলাটা এতটাই খারাপ হয়ে গেছে, এখানে আসার পর কি করে হয়েছে নিজেও জানি না। ওইখানের ওয়েদারটা একরকম ছিল আর এইখানের ওয়েদারটা অন্যরকম, দুটো মিশিয়ে একদমই পরিস্থিতি খুবই খারাপ। তাও অনেকটা কষ্ট করে বলতে গেলে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটা সবাই একটু কষ্ট করে দেখে নেওয়ার চেষ্টা করো। অনেক দিন পর বোন তোমাদের কাছে আমার নিজের গ্রামের, যেখানে ছোট থেকে বড় হয়েছি, ওখানের কিছু মুহূর্তগুলো তুলে ধরছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো এতদিন তো আমার মানে শ্বশুর বাড়ি বাঁকুড়া, ওখানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর দেখো আমার নিজের বাড়ি, যেখানে আমার গ্রাম, ওখানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে পালং শাকের তরকারি, পোস্ত, চাটনি, ডাল দিয়ে খেলাম। আর এইদিকে তারপর জেঠিমা দেখছি বড় কড়াইয়ে ধান বোস করিয়েছে, দেখছো? ধান সিদ্ধ হচ্ছে। গ্রামে কিন্তু এই রেওয়াজটা বরাবর রয়েছে। ধান সিদ্ধ করে এবার এগুলো মিলতে দেবে, শুকোতে দেবে। আর এইদিকে দেখো ঢালাই রাস্তাটা দেখতে পেয়েছো কতটা করেছে। ওইদিকে দেখছো, একটু বর্ষাকালে আমাদের আর কষ্ট হবে না বলতে গেলে চলে। আর এই যে দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশে কৃষ্ণচূড়া, কত সুন্দর লাগছে তাই না? ধানগুলো দেখছো সব কাটা হয়ে গেছে কিন্তু। আর এইদিকে দুপুর গড়িয়ে বিকেল, আর মা এদিকে বিকেলবেলায় জ্বালন কাটছে। আমাদের কিন্তু মাটির উনুনে রান্না হয়, গ্যাসে মাঝে মাঝে হয়, ওই চা হয় আর টুকটাক হয়তো কোনো অতিথি এলো তখন হয়তো চট করে কিছু বানাতে হলো, তখন করলো। দেখো তার জন্য কঞ্চা কেটে নিচ্ছিলো। আর দেখো জেঠিমা এদিকে গরুর কিন্তু দুধ দুয়ে নিচ্ছিল,
দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না এই দৃশ্যগুলো। এই দৃশ্যগুলো কিন্তু একদম মিস করার মতন নয়। সেই ছোটোর থেকে দেখে আসছি জেঠিমা এই গরুগুলোকে লালন পালন করতে। একটার নাম গঙ্গা, যমুনা, লালি, এরকম নাম জানো তো প্রত্যেকের। লক্ষ্মী, সবার এক এক রকম নাম রয়েছে, প্রত্যেকের প্রত্যেক রকম নাম। দেখো কত দুধ দিয়ে নিচ্ছিল। জেঠিমা কিন্তু দুধও বিক্রি করে, আবার এক বালতি ভর্তি ভর্তি দুধ বিক্রি করে জানো তো। আর ঘরেও খায় অবশ্য, সব রকমই করে। বেশ কিন্তু একটা ভালো ব্যাপার, তাই না? গ্রামের মধ্যে এই জিনিসগুলো দেখতে কার না ভালো লাগে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর যমুনা তার বাচ্চাটাকে দুধ দিচ্ছে, জেঠিমা দুধ দুয়ে নেওয়ার পর। আর এদিকে গঙ্গাও দিচ্ছে, কত ভালো লাগছে তাই না? আর এইদিকে দেখো বাবা তার কাজের জন্য বেরিয়ে পড়লো টোটো নিয়ে। আর দেখছো টোটোর সামনে আমার আর আমার ভাইয়ের নামও লেখা রয়েছে। আর আমিও একটু মজা করতে করতে টোটোয় উঠে পড়লাম। বাপের বাড়ি এসেছি বলে কথা, বলো বাপের বাড়িতে এসে সে আনন্দের কিন্তু মজাই আলাদা। আর এদিকে দেখছো আমার ভাইকে, এত বদমাস, সবসময় বদমাশি করে চলে জানো তো। এই দেখছো কেমন হাই করছে। এইটুকু ছেলে হলে কি হবে, সব সময় এক্সপার্ট। আর এইদিকে তারপর বিকেলের দিকে জেঠিমা বললো অনেক আম পড়েছে জানিস তো, একটু টক মিষ্টি এরকম টাইপের। তো ভাই এখানে বাটি দিল আর জেঠিমা কেটে কেটে দিচ্ছিল আমগুলো। আমরা সবাই মিলে মজা করে আমগুলো খেলাম। যতই হোক এই সব কিছুর মাঝেও কিন্তু আমি আমার মনের মানুষটাকে খুব মিস করছিলাম। ও থাকলে খুব আনন্দ হতো সকলে মিলে। রাত্রেবেলায় মা করেছিল গরম গরম ভাত আর সয়াবিনের তরকারি। এটা দিয়ে এই রাত্রের ডিনারটাও সেরে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। গ্রামের দৃশ্যটা ছোট্ট করে তুলে ধরলাম। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।